আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলায় তার বান্দাদেরকে ক্ষমা করতে চান। তিনি ক্ষমা করতেই ভালোবাসেন। সেই ক্ষমা পাওয়ার জন্য কুরআন হাদিসের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে এমন কিছু আমল শিক্ষা দিয়েছেন যেগুলো করলে গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়ার সুসংবাদ রয়েছে। তবে কেউ কেউ এইসব হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসগুলোতে সগীরা গুনাহের কথা বলা হয়েছে। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য বিশুদ্ধভাবে তওবা করা জরুরি। নিম্নে তার কয়েকটি তুলে ধরা হল। উত্তম রূপে ওযু করে নামাজ পড়া। উত্তম রূপে ওযু করে একাগ্র চিত্তে নামাজ আদায় করলে মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। হুমরান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওযু করতে দেখেছি। তিনি 3 বার হাতের উপরে পানি ঢাললেন, এরপর কুলি করলেন, নাকে পানি দিলেন, অতঃপর 3 বার চেহারা অর্থাৎ মুখমণ্ডল ধুলেন। এরপর ডান হাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন এবং বাঁ হাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন। এরপর তিনি মাথা মাসেহ করলেন, অতঃপর ডান পা 3 বার ধুলেন, অতঃপর বাঁ পা 3 বার ধুলেন। এরপর বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি, আমার এ ওযুর মতোই। অতঃপর তিনি বলেছিলেন, যে ব্যক্তি আমার এ ওযুর মতো করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে এবং এতে মনে মনে কোনো কিছুর চিন্তা ভাবনায় লিপ্ত হবে না, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস 1934। খাওয়ার পর দোয়া। সাহল ইবনে মুয়াজ ইবনে আনাস রাহিমাহুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাওয়ার পরে দোয়া পাঠ করবে তার আগে পরের সব গুনাহ ক্ষমা করা হবে। আবু দাউদ হাদিস 4023। দারেমি। পবিত্র হজ পালন। হজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম আমল। কেউ যদি হজের পরিপূর্ণ আদব রক্ষা করে হজ পালন করতে পারে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হজ করে এবং তাতে কোনো রকম অশ্লীল বা অন্যায় আচরণ না করে, তাহলে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। তিরমিজি হাদিস 811। রমজানের রোজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী হাদিস 38। শবে কদরের আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত জাগবে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস 35। রমজানের কিয়ামুল লাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে ও একান্ত আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে রাতের নামাজ পড়ে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। মুসলিম হাদিস 1664। জামাতের সহিত নামাজ পড়া। আমাদের সবাই নামাজে সূরা ফাতিহার পর আমিন বলে, তবে আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে তা নিয়ে মতবিরোধ রয়েছে। যেভাবেই বলুক, যদি কারো আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে বলে হাদিসে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন আমিন বলে, তোমরাও তখন আমিন বলো, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হবে। নাসাই হাদিস 926। মুসলিম শরীফের একটি বর্ণনায় রুকু থেকে উঠে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলার ফজিলত একই বলা হয়েছে। মুসলিম হাদিস 799। এই 2 আমলই জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রেই সম্ভব। সূরা ইয়াসিন পড়া। মাকাল ইবনে ইয়াসার আল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করবে তার আগের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাই তোমরা তোমাদের মৃত্যু আসন্ন ব্যক্তিদের কাছে এই সূরা পড়বে। বাইহাকি।